আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একটা বিষয় আজকে নিয়ে আসলাম। শীতের শীতের জন্য ফেসবুকের ভাইয়েরা ও মা বোনেরা প্রত্যেকটা শীতের জন্য শিশু বাচ্চা আপনারা খুব হেফাজতে রাখবেন। মার হেফাজতে, বাবার হেফাজতে, দাদু দাদুর হেফাজতে। এখন দেখেন হাসপাতালে শিশু বাচ্চা অনেক ভর্তি। ঠান্ডা, কাশ, জ্বর। আমি প্রাথমে একটা বলবো, প্রত্যেকটা শিশু বাচ্চারে সকালে তাদের এই মোজা হলদে রাখবেন, প্লাস জুতা হলদে রাখবেন, প্লাস মোজা পাওয়ার আগে তাদের সর্ষের তেল দিবেন। ২ নাম্বার কারণ হলো কাইল্লা জিরাইন না বাইজা পোলান্ডে যারা খাইতে পারে তারা খাওয়াইবেন। আর যারা একবারে শিশু বাচ্চা তাদের জন্য তুলসী হাতার রস ছেঁচা মধু দিয়ে খাওয়াইবেন। ঠান্ডা কাশ থাকবে না। প্রত্যেকটা মা বোনকে আমি বলে যাই, আপনারা যে যেখানে আছেন প্রত্যেকটা মা বোন এই বাচ্চারা হেফাজতে রাখবেন। আর মা ও বোনেরা যারা আছেন তারাও ঠান্ডা থেকে দূরে থাকবেন। আপনারা বেশি যদি ঠান্ডা করেন তো বাচ্চাদের জন্য ঠান্ডা লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা মাসাসিকে বলে যাই, আপনারা কেউ শিশু বাচ্চাকে প্রত্যেকটা প্রত্যেকটা দূরে রাখবেন। প্রত্যেকটা মানুষকে রাখবেন হাসপাতালে ভর্তি। শিশু বাচ্চারা যদি কষ্ট পায় তা আপনারা মনে করেন শিশু বাচ্চারার সাথে সাথে আপনারাও কষ্ট পাবেন। ওরা তো বোঝে না, ছোট মানুষ, ওদের পানির দূরত্বে রাখতে হবে। ঠান্ডার মধ্যে মাটিতে নামানো যাবে না। এদের প্রত্যেকটা জায়গায় রসুন দিয়ে তেল গরম করে রাখবেন। রাত্রে রসুন দিয়ে তেল দিয়ে গরম করে রাখবেন। আর প্রত্যেকটা মা বোন যারা আছে হাসপাতালে ভালো অ্যান্টিবায়োটিক সিরাপ দেয়, তারা আপনার সিরাপ আইনা বাচ্চারা খাওয়াইবেন যদি ঠান্ডা লেগে যায়। আগে থেকে খেয়াল রাখবেন, নাহলে হাসপাতালে অনেক রোগী ভর্তি। শিশু বাচ্চারা ও যারা বৃদ্ধ বাবাজিরা আছেন তারাও আমি বলে যাই, তারাও ঠান্ডা লাগাইবেন না। প্রত্যেকটা মানুষ দূরে থাকবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিবেন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসা নেবেন। শিশু বাচ্চারা যেরকম যত্ন করা লাগে, আর প্রত্যেকটা মা বোন ভাই বোনাদের বলি, মা বাবাকে, বৃদ্ধ মহিলা তাদেরকে, বৃদ্ধ বাবারা তাদেরকে সেবা করিবেন। প্রত্যেকটা মানুষ সেবা করিবেন, প্রত্যেকটা মানুষকে আপনারা ভালোবাসবেন, মা বাবাকে। আর প্রত্যেকটা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবেন। আর প্রত্যেকটা এরপরেও শিশু বাচ্চা যারা আছেন, যদি কার কাশ হয়, কাশের মাধ্যমে এই আপনারা এই তুলসী হাতা দিয়ে মধু দিয়ে খাওয়াইবেন। আল্লাহর রহমতে কমে যাইব। শিশু বাচ্চারা আপনার প্রত্যেকটা জায়গায় ঠান্ডা পানি হাতাইবেন না। আর মা বোনেরা যারা শিশু আছেন তাদের ঠান্ডা পানি হাতাইবেন না। প্রত্যেকটা মানুষ ঠান্ডা পানি না হাতার কারণে বাচ্চারা যদি না হাতান তা আপনার জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। আমি আর বিব্রত করবো না। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। শুভ সকাল।